আজকের এই ভিডিওটি কেবলমাত্র উচ্চ মাধ্যমিক 2025 থার্ড সেমিস্টার মানে উচ্চ মাধ্যমিক যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা করছি। ভিডিওটা শুধুমাত্র পুরাণ সম্পর্কে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। আমি জানি পুরাণটা ছাত্রছাত্রীদের কাছে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে, তাই আমি একটু সাধারণ ধারণা দিচ্ছি। যদি এই ভিডিওটার দিকে একটু সবাই খেয়াল করে রেখো তাহলে অবশ্যই আশা করছি পুরাণ থেকে সমস্ত শর্ট প্রশ্ন মানে এমসিকিউ যে কয়েকটা আসবে তোমরা সব পেরে যাবে। তাহলে তোমরা ফার্স্ট খেয়াল করবে পুরাণটা কি। তাহলে পুরাণটা একটা প্রাচীন কাহিনী বা পুরাকালীন, এটা মনে রাখবে। তারপরে একটু মনে রাখতে হবে রচনাকালটা কোন সময়, খ্রিস্টপূর্ব 4th শতক থেকে খ্রিস্টীয় 7ম শতক। তারপরে পুরাণের দুটো ভাগ রয়েছে, মহাপুরাণ উপপুরাণ, এই বিষয়টা একটু জানবে। এবারে যে 18টি পুরাণ রয়েছে এই পুরাণের নামগুলো কিন্তু মনে রাখা খুব কষ্টকর, কিন্তু আমি একটি শ্লোক তৈরি করেছি যে শ্লোকটার মাধ্যমে তোমরা 18টি পুরাণ মনে রাখবে। এবং সেই 18টি পুরাণ কিন্তু 3টে পর্যায়ে ভাগ রয়েছে। একটা হচ্ছে ব্রাহ্ম বা রাজসিক পুরাণ, আর একটা বৈষ্ণব বা সাত্ত্বিক পুরাণ, আর একটা শৈব বা তামসিক পুরাণ। এবারে কোনটা শৈব, কোনটার ব্রাহ্ম বা কোনটা সাত্ত্বিক, এইগুলো মনে রাখার জন্য কয়েকটা শব্দ নিয়ে শ্লোক তৈরি করা হয়েছে, যে শ্লোকগুলো তোমরা মনে রাখলে তোমাদের মনে থাকবে কোনটা কোন পুরাণ। এবার আমরা সবাই জানবো যে 18টি পুরাণের মধ্যে সবচেয়ে বৃহত্তম পুরাণ কোনটি আর সবচেয়ে ক্ষুদ্রতম পুরাণ কি, এই ব্যাপারে। তাহলে সবচেয়ে বৃহত্তম পুরাণ তোমরা সবাই জানো, তোমাদের বইতে আছে স্কন্দ পুরাণ, এটা 81,000 শ্লোক, এটাও মনে রাখবে। কিন্তু ক্ষুদ্রতম পুরাণ নিয়ে তোমাদের বিভিন্ন বইতে বিভিন্ন রকম উত্তর আছে। কোনো বইয়ে আছে বামন পুরাণ, কোনো বইয়ে আছে কুর্ম পুরাণ, কোনো বইতে আছে মার্কেন্ডেয় পুরাণ। এই বিষয়ে আমি তোমাদের সবাইকে বলছি তোমরা নিঃসন্দেহে কুর্ম পুরাণটাকে ঠিক করবে, কারণ এখন কুর্ম পুরাণে মাত্র 5,000 শ্লোক পাওয়া যায়, আর বামন পুরাণে এর থেকে 1,000 শ্লোক পাওয়া যায়, 6,000। আর ওরা তারপরে মার্কেন্ডেয়তে ওখানে প্রায় 7,000 মতো শ্লোক পাওয়া যায়। সেই হিসেবে বিচার করে দেখা গেছে কুর্ম পুরাণটা মোটামুটি সবচেয়ে ছোট। তারপরে তোমরা অবশ্যই মনে রাখবে যে পুরাণের মোট 5টা লক্ষণ রয়েছে। এই 5টা লক্ষণ জানবে, সাথে হচ্ছে কি লক্ষণগুলোর মানে জানবে, মানে অর্থটা জানতেই হবে। 5টা লক্ষণ কি কি? স্বর্গ, প্রতিস্বর্গ, বংশীয়, মন্বন্তর, বংশানুচরিত। এবারে স্বর্গর মানে কি? স্বর্গ মানে সৃষ্টি। প্রতিস্বর্গ মানে কি? মানে প্রলয়ের পর আবার সৃষ্টি। বংশ মানে কি? এখানে দেবতা ঋষিদের বংশ। মন্বন্তরে মানে কি? এর মানে হচ্ছে পরিবর্তন, মানে অবস্থার পরিবর্তন আর বা মনু পরিবর্তন, এটা মনে রাখবে। আর বংশানুচরিত মানে এখানে রাজবংশের ইতিহাসের কথা বর্ণনা করা হয়েছে। এই ব্যাপার জানার পরে আর একটা খেয়াল করবে তোমরা সবাই যে ভাগবত পুরাণ যেটা রয়েছে, এই ভাগবতের মতে পুরাণের কিন্তু 10টা লক্ষণ রয়েছে। এছাড়াও জানবে যে পুরাণের 6টা লক্ষণ রয়েছে। এই প্রসঙ্গে হয়ে গেলে এবার তোমরা কি কি আর জানতে পারবে, মানে কি কি আর জানা দরকার এই পুরাণ থেকে। মোটামুটি আমি একটু আইডিয়া দিলাম। এবারে পুরাণ থেকে কী কী প্রশ্নগুলো একটু জানবে সেই প্রসঙ্গে বলছি। তাহলে পুরাণ শব্দের অর্থ কী, মহাপুরাণ কটি, উপপুরাণ কটি, পুরাণের পঞ্চলক্ষণ কী কী, শৈব পুরাণ বলে একটা পুরাণ আছে এর অপর নামটা একটু জানতে হবে, আর পঞ্চলক্ষণাত্মক পুরাণ কোনটি। এই বিষয়ে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম উত্তর রয়েছে। তবে পঞ্চলক্ষণাত্মক পুরাণ সবথেকে তোমরা সবাই ফার্স্ট চয়েস করবে বায়ু পুরাণ, মৎস্য পুরাণ। এ দুটো শিওর হবে, বায়ু পুরাণ, মৎস্য। কিন্তু আবার কোনো কোনো বইতে রয়েছে বিষ্ণু পুরাণ, ঠিক আছে? তাহলে বিষ্ণু পুরাণও রয়েছে। তাই তোমরা কিন্তু অবশ্যই বায়ু, মৎস্য যদি এই দুটো থাকে অবশ্যই এই দুটোকে লিখবে। এই দুটোর মধ্যে দুটো অপশান থাকবে না, একটা থাকবে। যদি এই দুটো না থাকে তারপরে কিন্তু বিষ্ণু পুরাণটাকে চয়েস করবে। এরপরে তোমরা অবশ্যই জানবে যে সবচেয়ে জনপ্রিয় পুরাণ কোনটি। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাগবত পুরাণ, এই পুরাণটা জনপ্রিয়। এই প্রসঙ্গে আবার এই পুরাণের অপর নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত, এটাও জানবে। তারপরে পুরাণগুলো কিন্তু রচয়িতা মানে রচনা করেছিলেন ব্যাসদেব, এটা তোমরা সবাই জানো। আর শ্রী চণ্ডীর উৎস কোন পুরাণ বলে একটা প্রশ্ন আসতে পারে, শ্রী চণ্ডীর উৎস। তো তোমরা এটা কীভাবে মনে রাখবে যে চণ্ডী, শ্রী শ্রী চণ্ডীর উৎস, এরকম প্রশ্ন আসতে পারে। তোমরা খেয়াল করবে এটা শ্রী শ্রী চণ্ডী মা, এরকম মনে রাখবে। তাহলে উত্তরটা হবে মার্কেন্ডেয়, শ্রী শ্রী চণ্ডী মা, এই মাটা মনে রাখলে উত্তরটা হবে মার্কেন্ডেয়। এবারে মঙ্গল কাব্য বলে একটা কাব্য রয়েছে, এই কাব্যের উৎস কোন পুরাণ, এটা একটু খেয়াল মনে রেখো, ব্রহ্মবৈবর্ত পুরাণ। এবারে সাত্ত্বিক পুরাণ, রাজসিক পুরাণ, এ বিষয়ে আমি বলেছি তোমাদেরকে বারে বারে, আবার বলছি। সাত্ত্বিক পুরাণ, রাজসিক পুরাণ, তামসিক পুরাণ, এই বিষয়ে কিন্তু আমি শ্লোক করেছি,
যার লাগবে সে বললে তাকে শ্লোকটা দেওয়া হবে। এবার বলছি বেদহস পুরাণ কী কী এ বিষয়ে জানা উচিত। ব্রহ্মাণ্ড ও ব্রহ্মবৈবর্ত বলে পুরাণ রয়েছে, আর এই পুরাণগুলো কিন্তু উল্লেখ পাওয়া গেছে আমাদের ব্রাহ্মণ আর উপনিষদে। যাই হোক, এবারে জানবে যে পুরাণে কোন কোন দেবতার প্রাধান্য। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 দেবতার প্রাধান্য রয়েছে। আর কোন পুরাণকে কিন্তু পঞ্চম বেদ বলে। পঞ্চম বেদ এই ভাগবত পুরাণ বলে এই পুরাণে আমরা 3টে পেলাম। এই পুরাণের অপর নাম হচ্ছে কি শ্রীমদ্ ভাগবত। এই পুরাণকে পঞ্চম বেদ বলে। আবার এই পুরাণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ নয়, মানে সর্বশ্রেষ্ঠ মানে সবচেয়ে জনপ্রিয়। এবারে কোন পুরাণকে বিশ্বকোষ বলে, এটা অবশ্যই জানবে, অগ্নি পুরাণ। আমরা সবাই জানি যে কোষ মানে টাকা, অর্থ যেখানে থাকে, তাহলে পকেটে তো অর্থ থাকলে পকেট আগুন, তাই কোষটা হচ্ছে অগ্নিপুরাণ। পুরাণের খিল অংশ কি এটা অবশ্যই জানতে হবে। পুরাণের খিল অংশ হচ্ছে কি উপপুরাণ। আর পুরাণে হচ্ছে কি মূর্তি পূজা রয়েছে, এটা অগ্নি পুরাণে রয়েছে 7 প্রকার মূর্তি। এবারে খেয়াল রাখবে যে কয়েকটা পুরাণ রয়েছে, যে পুরাণ হচ্ছে কি কিছু ঘটনা আছে বা কে বলেছে, যেমন এই যে মৌর্য বংশের কথা কোন পুরাণে রয়েছে, বিষ্ণু। গুপ্ত বংশ কোন পুরাণে রয়েছে, বায়ু। কোণারকের যে সূর্য মন্দির এটা কোন পুরাণে আছে, এটাও জানা উচিত, এটা ব্রহ্ম। সরস্বতী, লক্ষ্মী, কালী এ বিষয়ে কোন পুরাণে আছে, মার্কেন্ডেয়। মানে এগুলো সব মা বলে সব সময় জানবে। সরস্বতী, লক্ষ্মী, কালী মা মানে মার্কেন্ডেয়। বামন পুরাণে বিষ্ণুকে বর্ণনা করা হয়েছে, এটা মানে বিষ্ণুর সঙ্গে বিষ্ণুর মাহাত্ম্য রয়েছে বামন পুরাণে। দুষ্যন্ত শকুন্তলার কাহিনী পদ্ম পুরাণে রয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ। ব্রিটিশ শাসন ব্যাপারে ভবিষ্য পুরাণে রয়েছে। বৈষ্ণব ধর্মর ব্যাপারে রয়েছে বিষ্ণু পুরাণে। সবচেয়ে প্রাচীন পুরাণ যদি প্রশ্ন করে প্রাচীন পুরাণ কোনটি, এই বিষয়ে তোমরা জানবে মৎস্য পুরাণ। সকল বিদ্যার সার কোন পুরাণ, অগ্নি পুরাণ। বৌদ্ধ ধর্মের নিন্দা হয়েছে কোন পুরাণ, এটা নারদ পুরাণে রয়েছে। আর পরশুরাম যে রূপটি রয়েছে তার অবতার সম্পর্কে, সেটা ব্রহ্মাণ্ড পুরাণ। এইগুলো পুরাণগুলো থেকে কিন্তু এই প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। এইগুলো আশা করছি তোমরা যদি দেখো তোমরা কমন পেয়ে যাবে।